তো আজকে আমরা এসেছি এই সরোবর বিহার হোটেলে। আগের এপিসোড অর্থাৎ এপিসোড 1-এ আপনারা দেখলেন আমরা উইথ দ্য ফ্যামিলি মেশায়া থেকে রাঁচি পৌঁছে গেলাম সকাল 5:30টাতেই। তারপর সময় নষ্ট না করে উঠে পড়লাম আগে থেকে বুক করা নন্দু ভাইয়ের এই ইনোভা গাড়িতে। রাঁচি স্টেশনে তখন বড় এলইডি ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল 6:30। এখন সময় ঠিক সকাল 6:30 আর আমাদের ইনোভা গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা প্রথমেই যাব দশম ফলস, তারপর দর্শন করে নিলাম দশম ফলসেরই তিনটে দুর্দান্ত ভিউ পয়েন্ট। টপ, আপার এবং লোয়ার এই তিনটে ভিউ পয়েন্ট থেকেই দশম ফলসের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। রাঁচি স্টেশন থেকে কিভাবে গাড়ি বুক করে এই দশম ফলসের সবকটি ভিউ পয়েন্টসই ঘুরবেন তা নিয়ে বিস্তারিত তথ্য রাঁচি পত্রাতু সিরিজের এপিসোড 1-এ দেওয়া আছে। যারা এই ব্লগটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এই দশম ফলস থেকে চলে যাওয়ার আগে দেখে নিন দশম ফলসের ছোট্ট একটা স্ন্যাপস। দশম ফলসের এতই সৌন্দর্য যে এর ফটো তুলতে তুলতে আপনার কিন্তু মেমোরি শেষ হয়ে যাবে। সুতরাং সাবধানে ফটো তুলবেন যেন মেমোরি থাকে পরে ফটোগুলো তোলার জন্য। ভয়ঙ্কর সুন্দর মন্ত্রমুগ্ধ দশম ফলস থেকে আমরা যাত্রা শুরু করে দিলাম পত্রাতু ভ্যালির দিকে। দশম ফলস থেকে পত্রাতু ভ্যালির দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর রাঁচি থেকে এই দূরত্বটা 40 কিলোমিটার। আমাদের পরিকল্পনার মধ্যে ছোট্ট একটা পরিবর্তন এসছে। আমাদের এই দশম ফলস দেখার পরই জোনা ফলস, সীতা ফলস দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এই দশম ফলসের তিনটে ভিউ পয়েন্ট থেকে তিনভাবে দৃশ্য দেখার পর আমরা সবাই ক্লান্ত, শ্রান্ত এবং পরিশ্রান্ত। তো সেই কারণে আমরা জোনা ফলস বা সীতা ফলস আর দেখতে যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি পত্রাতু। আগামীকাল আমরা দেখব জোনা ফলস, সীতা ফলস এবং ভুট্রু ফলস। আমরা টপ ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম সকাল 7:45 আর লোয়ার ভিউ পয়েন্ট থেকে যখন বেরোলাম তখন বাজে প্রায় বেলা 11:45। তিনটি ভিউ পয়েন্ট দেখতে গিয়ে সময় যেন দ্রুত অতিবাহিত হয়ে গেল। আর ভালো করে ঘুরতে গেলে ভালো বিশ্রামও দরকার, আর সেই কারণেই আমরা চললাম পত্রাতু। আমাদের আজকে নাইট স্টে পত্রাতুর একটি রিসোর্টে। তাহলে চলুন আমাদের সঙ্গে সোজা পত্রাতু। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরকে বাইপাস করে আমরা এখন যাচ্ছি রাঁচি পত্রাতু রামগড় রোড ধরে। এই রোডটি NH-33-এরই অংশ। পত্রাতু ঘাটির কাছাকাছি এই জাতীয় সড়কের সৌন্দর্য সত্যি অসাধারণ। সেই সৌন্দর্য অনুভব করতে করতে, উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পত্রাতু ঘাটির দিকে। হোয়াট এ ম্যাগনিফিসেন্ট ভিউ! যদি আপনি রোড ট্রিপ ভালোবাসেন তাহলে এই পাহাড়ি সৌন্দর্যে ভরপুর এই রাস্তাকে আপনার ভালো লাগবেই। জার্নি ইজ দ্য ডেস্টিনেশন। সত্যি এই স্লোগানটা কিন্তু সার্থক। আমরা পৌঁছে গেলাম আই লাভ পত্রাতু ভিউ পয়েন্টে। পত্রাতু ঘাটির জিগজ্যাগ রোড শুরু হয়ে গেছে। মনোরম নৈসর্গিক সৌন্দর্যের দুর্দান্ত ল্যান্ডস্কেপ তৈরি করেছে এই পত্রাতু উপত্যকা। ওই দেখুন দূরে দৃশ্যমান হালকা হালকা কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সারি, যারা আপনাদের মতো প্রকৃতিপ্রেমিক মানুষদের স্বাগত জানাচ্ছে। তাই আমরাও এই দুর্দান্ত প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণ আরও যদি কিছু হয় তা দেখার জন্য, অনুভব করার জন্য অন্যান্যদের মতো ক্ষণিকের বিরতি দিলাম এই স্থানটিতে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্থানটিকে।
এখন এসে গেছি পত্রাতু ভিউ পয়েন্টে, এবং এখান থেকে এই রাস্তার জিগজ্যাগ রোড দেখতে দারুণ লাগে। সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি। আমাদের গ্রুপের প্রায় সবাই অতি প্রিয় ফুচকার স্বাদ নিতে ব্যস্ত। সেই ফাঁকে আমি আমাদের দেখাচ্ছি সবুজাভ বর্ণের ঝকঝকে এই পত্রাতু উপত্যকাকে। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রামগড় জেলাতে 1300 ফিট উচ্চতায় অবস্থিত এই অতি জনপ্রিয় টুরিস্ট স্পট পত্রাতু ভ্যালি। ছোটনাগপুরের মালভূমির নাম তো আমরা সবাই শুনেছি। সেই ছোটনাগপুরের মালভূমি রাঁচির দিক থেকে অর্থাৎ পিথাউরিয়ার দিক থেকে নিচের দিকে নেমে এসেছে। নিচের দিকে আগত সেই ঢালেই সৃষ্টি হয়েছে অপরূপ এই পত্রাতু ভ্যালি এবং পত্রাতু লেক। আর দেখে নিন পাহাড়ের সারি দিয়ে ঘেরা দুর্দান্ত এই পত্রাতু লেকের ঝলক। দেখুন দেখুন, আমাদের ভ্রমণ গ্রুপের মেম্বারদের কিন্তু এখনো ফুচকা খাওয়া শেষ হয়নি। ভ্রমণের সাথে খাওয়া দাওয়ার মজা এ কিন্তু এক অনাবিল আনন্দ। আর এই আনন্দটা আপনি পেতে পারেন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট পরিবেশে। পানিপুরি, ফুচকা বা গোলগাপ্পা যে নামেই ডাকুন না কেন, এর কিন্তু লোভ সামলানো মুশকিল। সুযোগ পেয়ে অতি বিখ্যাত এই খাদ্যবস্তুটির টেস্ট করে নিলাম। এবারের মতো পত্রাতু ভ্যালিকে বিদায় জানিয়ে উঠে পড়লাম নন্দু ভাইয়ের গাড়িতে। এরপর পত্রাতু ঘাটিকে বিদায় জানিয়ে আমরা চললাম পত্রাতু লেকের দিকে। যেতে যেতেই বাঁ দিকে চোখে পড়ল বিখ্যাত আই লাভ পত্রাতুর সাইনবোর্ড। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি ছবির মতো সুন্দর পত্রাতু স্টোন রিভার। আমাদের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পত্রাতু লেকের একদম পাশেই একটি রিসর্ট সরোবর বিহার। ওই যে সাইনবোর্ডে দেখাচ্ছে পত্রাতু আর মাত্র 5 কিলোমিটার। দেখুন বন্ধুগণ, রাস্তার দুদিকে শুধু সবুজ আর সবুজ, দূরের দিক চক্র ভালো সবুজ। বর্ষাকালের এই সবুজ সতেজ পরিবেশের এক অমোঘ আকর্ষণ যে আছে তা কিন্তু অস্বীকার করার একদমই উপায় নেই। কিন্তু প্রকৃতি দেখে মন ভরলেও পেট তো ভরে না, তাই মাঝে মাঝে খেতে হয় লাড্ডু। সেই যাই হোক, আমরা চলে এসেছি পত্রাতুর মেন মার্কেট এরিয়াতে, আর মাত্র 1 কিলোমিটার। আমরা আজকে এখানেই থাকবো পত্রাতু লেকের একদম পাশেই JTDCL এর একটি দুর্দান্ত রিসর্ট সরোবর বিহারে। এখানে আমরা অনলাইনে বুক করেছি এবং বুকিং সংক্রান্ত সব তথ্যই আমি পরে দিচ্ছি। আগে চলুন সরোবর বিহার রিসর্টের ভেতরে যাই। আমরা চলেই এসেছি সরোবর বিহার রিসর্টের মেন গেটের কাছেই। ডান দিকে বেঁকে মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব সরোবর বিহার রিসর্টে। প্রবেশ করার আগে এই গেটে কিন্তু দেখাতে হবে বুকিং সংক্রান্ত সব তথ্যগুলি। আপনার ফোনে যদি ডাউনলোড করা থাকে তাহলেও হবে। এখানে কিন্তু দুটো রিসর্ট আছে, বাঁ দিকে গেলে পর্যটন বিহার, ডান দিকে গেলে সরোবর বিহার। আমাদের বুকিং আছে সরোবর বিহার রিসর্টে। দুটোই ঝাড়খণ্ড ট্যুরিজমেরই নিজস্ব রিসর্ট। এখানকার সিকিউরিটি অফিসার বুকিংয়ের কপি ভালোভাবে খুঁটিয়ে দেখে আমাদের সরোবর বিহারে যাওয়ার পারমিশন দিলেন।
সময় ঠিক বেলা 1টা, আর আমরা পৌঁছে গেলাম পত্রাতুর সরোবর বিহার রিসর্টে। এখন ট্যুরিজমের আন্ডারে এই হলো সরোবর বিহার পত্রাতুর রিসর্টটি। তো আমরা এখানে চলে এলাম, এখানে আমরা থাকবো 1 নাইট। তো এই এলাকার রিভিউ আমি পরে দিচ্ছি। এখন চলুন ভিতরে যাওয়া যাক। এখানে চেক ইন বেলা 12টায় এবং চেক আউট বেলা 11টায়। রিসেপশানে বুকিং সংক্রান্ত হার্ড কপি জমা দিয়ে দিলাম, আধার কার্ড জমা দিয়ে দিলাম। রিসেপশন থেকে আমাদের জানানো হলো 10 মিনিটের মতো প্রায় ওয়েট করতে হবে, তারপরে কিন্তু রুমগুলো অ্যালাউড হবে। ততক্ষণ আমি আপনাদের এই রিসেপশনের দুর্দান্ত পরিবেশটাকে দেখিয়ে দিই। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। আমাদের সেকেন্ড ফ্লোরে একটি 6 বেডেড রুম অ্যালট হয়েছে এবং থার্ড ফ্লোরে একটি 2 বেডেড রুম অ্যালট হয়েছে। অর্থাৎ 7 জনের জন্য মোট 8 বেডের 2টি রুম অ্যালট হয়েছে। এখন তাহলে আমাদের সঙ্গে আপনারাও চলুন ভার্চুয়ালি এই রুমের রিভিউগুলো নেওয়ার জন্য। প্রথমেই যাচ্ছি 6 বেড যুক্ত রুমের রিভিউটা করতে। চলুন দেখাই যাক। এই হলো 204 6 বেডেড এসি ডরমিটরি রুম। চলুন এবার ভেতরে যাই। তো আমরা এসে গেছি এখন 6 বেডের ডরমিটরিতে। এই হলো 6 বেডের ডরমিটরি। দারুণ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু এয়ার কন্ডিশন ডরমিটরি রুম। আর এখানে টিভি আছে, আর এখানে ওয়ার্ডরোব ফেসিলিটি আছে, সবই আছে। আমরা কিন্তু এই ছটা বেডই কিন্তু বুক করেছি, ফলে এটা কিন্তু 6 বেডের রুমই হয়ে গেছে। তাহলে এবার এই রুমের একটা রাউন্ড আপ হয়ে যাক। সিক্স বেডেড এই ডরমিটরির পার নাইটের ট্যারিফ হলো 5040 টাকা। এই ট্যারিফ কিন্তু জিএসটি নিয়ে। আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এই যে বাথরুম, এটা স্নান করার জায়গা, টয়লেট, আর এই হলো ইন্ডিয়ান টয়লেট। খুব ভালো ব্যবস্থা, কোমোড শাওয়ার আছে, সবই আছে এখানে। আর বাথরুমে যে গিজার আছে, এই যে গিজার, শাওয়ার, স্নান করার জায়গায় শাওয়ার আছে। আর এই হলো 2টো বেসিন আছে এখানে। এই বাথরুমে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন 2 ধরনের টয়লেটের ব্যবস্থা আছে এবং এখানে স্নান করার জায়গা কিন্তু আলাদা। এই স্নান করার জায়গা, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে বেসিনের উপর 2টো আয়না। তো বন্ধুরা দেখলেন 6টি বেডের জন্য ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিলিয়ে 2 ধরনের টয়লেট আছে, একটি বাথরুম আছে, আর 2টো বেসিন আছে। আর তার থেকে যেটা বড় ব্যাপার হলো চারিদিকের পরিবেশটা অত্যন্ত হাইজেনিক, কোথাও দুর্গন্ধের লেশমাত্র নেই। এই সেকেন্ড ফ্লোরে 6 বেডের ডরমিটরি রুমের রিভিউটা আপনারা পেয়ে গেলেন। এবার চলুন থার্ড ফ্লোরে, ওখানে 2 বেডেড এসি রুমের রিভিউটা আমি আপনাদের দিচ্ছি। একটা কথা কিন্তু বলতেই হবে, বিভিন্ন ফ্লোরগুলি এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন সিঁড়ি দিয়েই আমরা থার্ড ফ্লোরে যাই, তাহলে সিঁড়িটাও দেখা হয়ে যাবে। এবার আমি যাচ্ছি এখন আমাদের ডবল বেডের রুমে 303। এবার দেখছি ওই রুমটা কেমন। 6 বেডের রুমটা আপনারা দেখলেন। এবার চলুন আমাদের ডাবল বেডের রুমটা আমি আমাদের দেখাচ্ছি। এই হলো ডাবল বেডের রুম, রুম নাম্বার 303। এই রুমটাই বুক করেছি আমরা। চলুন ভেতরে যাই। এই হলো 303। ডাবল বেডের রুমটা কেমন? কি ঠান্ডা। এবার আমি আপনাদের দেখাচ্ছি এই রুমে কি কি ফেসিলিটিসগুলো আছে।
এই হলো 2 বেডেড কিং সাইজ ডিভান। এর ম্যাট্রেসটা দেখুন, মনে হচ্ছে 6 ইঞ্চি হাইট। বোঝাই যাচ্ছে এটা দারুণ একটা ম্যাট্রেস। দুজনের জন্য এটা কিন্তু যথেষ্ট বড় বিছানা। ওই দেখুন, এই ডিভানে হেলান দেওয়ার জন্য কুশান আছে, আর দুদিকে দুটো সাইড টেবিল আছে। দুদিকের এই ধরনের সাইড টেবিল বেশ প্রয়োজনীয়। এখানে জল, ঔষধ, মোবাইল ফোন বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর এই হলো এসি। রুমটা কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখুন, একদম সিলিং থেকে ঝুলছে এই হলো গর্জাস কার্টেন। রুমের সঙ্গে আছে অ্যাটাচড বারান্দা, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। বেলা 1:30টার সময় বাইরের পরিবেশ যে বেশ গরম তা বোঝাই যাচ্ছে। আর এই দেখুন, ম্যাচিং করা স্টাডি টেবিলের সঙ্গে রিভলভিং চেয়ার আছে। পাশেই দেখুন একটা এলইডি টিভি আছে। টিভিটা আর একটু বড় হলে বেশ ভালো হতো। আর এই দিকটাতেও দেখুন, জামা কাপড় শুকনো করার জন্য আছে রুম হ্যাঙ্গার। বেশ নিউ কনসেপ্ট, অন্য কোথাও আগে দেখিনি। যাই হোক, এছাড়াও আছে দুটো চেয়ার এবং গোল টি টেবিল। মেন দরজার পাশেই বিশাল বড় আয়না, একদম সিলিং থেকেই শুরু হয়েছে। এই আয়নার সঙ্গেই আছে একই রকম সাইজের একটা বড় ওয়ার্ড্রোব। বাড়িতে কিন্তু এ ধরনের কনসেপ্ট ভাবতেই পারে। ম্যাডামের দেখছি এই ওয়ার্ড্রোবের সেটটি ভালোই পছন্দ হয়েছে। এখন দেখাই যাক পরে কি হয়। তো রুমের চারিদিকটা আবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমি আপনাদের। দারুণ কিন্তু রুমটা। এটা হলো 2 বেডের রুম। এখানে দুজন থাকতে পারবে। এক্সট্রা পার্সনের জন্য এক্সট্রা চার্জ পড়বে। প্রত্যেকটা ক্ষেত্রে রুমের কত চার্জ পড়লো, কী ব্যাপার, সব ডিটেলস আমি কিন্তু বলে দেবো। কীভাবে বুক করবেন সবটাই আমি বলে দেবো। তার আগে দেখে নিন এই রুমের রাউন্ড ট্রিপ। এই হলো ডাবল বেডেড এসি রুম এবং রুমের কন্ডিশনটা যথেষ্ট ভালো। এটা একটা ডিলাক্স ক্যাটাগরি রুম। এই রুমের প্রতি রাত্রির ট্যারিফ হলো 3360 টাকা জিএসটি নিয়ে। এবার চলুন বারান্দার ভিউটা একবার দেখা যাক। বারান্দাতেও একটি টি টেবিল এবং দুটি চেয়ার আছে। আর একটু দূরে ওই যে দেখুন, ঝাড়খণ্ড ট্যুরিজমের আরও একটি দারুণ রিসর্ট। এর নাম হলো পর্যটন বিহার। একটু জুম করে দেখাচ্ছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর একটু সাইড থেকে দেখতে পাওয়া যাচ্ছে পত্রাতু লেকের কিছুটা অংশ। সব মিলিয়ে আমি যা দেখলাম, এই সরোবর বিহার পত্রাতুর কন্ডিশনটা কিন্তু বেশ ভালোই। ঝাড়খণ্ড ট্যুরিজমের এটা কিন্তু একটা ওয়েল মেনটেন রিসর্ট। বিকেলবেলা রিসর্টটা আমি ঘুরে দেখাবো। রুম দেখলেন, রুমের সঙ্গে গিয়ে অ্যাটাচ যে বারান্দা দেখলেন, সেখান থেকে বাইরের দারুণ দৃশ্যটাও দেখলেন। এবার চলুন গিয়ে বাথরুমটা দেখি। এই হলো গ্রানাইট পাথর দেওয়া বেসিন, একটা টাওয়েল আছে, এই কল আছে, সব রাখার সব কন্টেনার আছে, একটা গোল আয়না আছে দেখতে পাচ্ছি, তারপর একটা আলো আছে। আচ্ছা, এদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আছে শাওয়ার আর ঠান্ডা গরম জলের কল। গিজার আছে, গিজার লাগবে না কারণ এখন ভালোই গরম। আচ্ছা, গিজারের পাশে আছে এক্সস্টার ফ্যান, ওই যে। আর এদিকে হ্যাঙ্গার আছে। আর এই হলো ওয়েস্টার্ন টয়লেট বা ইউরোপিয়ান টয়লেটও বলতে পারেন। এই হলো কোমোড শাওয়ার। আর ওই হলো টিস্যু পেপার হ্যান্ডলার। এখানে একটা বালতি আছে, মগ আছে, আর এখানে একটা দেখছি ডাস্টবিন আছে। ভালোই ব্যবস্থা। এই হলো বাথরুমের কন্ডিশনটা দেখে নিলেন। বাথরুম ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন। সবার স্নান হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন কিন্তু মানে ছুঁচোর ডন মারছে, খেতে যেতেই হবে। এবার আমরা যাচ্ছি খেতে। নিচে যাচ্ছি রেস্তোরাঁ, আমরা ওখানেই যাচ্ছি খেতে।
এখানে স্বয়ংক্রিয় লিফটের ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো। যদি বয়স্করাও সঙ্গে আসে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা 3rd ফ্লোর অর্থাৎ 4তলা থেকে নিচে নামছি। 2nd ফ্লোর অর্থাৎ 3তলা থেকে কিন্তু আরও 5 জন উঠবে, তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে যাচ্ছি রেস্তোরাঁতে। 2nd ফ্লোর চলে এসেছে, আমাদের ভ্রমণ গ্রুপের বাকি সদস্যরা এই লিফটে উঠবে। ওয়েলকাম ওয়েলকাম, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে বিভিন্ন ধরনের খাবারের অপশান আছে। মেন কোর্সে আমরা অর্ডার দিলাম ফ্রায়েড রাইস, চিলি চিকেন, প্লেন রাইস, চিকেন কষা, স্যালাড ইত্যাদি ইত্যাদি। আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু টাইম লাগবে। সেই ফাঁকে দেখে নিন সরোবর বিহারের রেস্তোরাঁর পরিবেশ। লাঞ্চের বিভিন্ন আইটেমগুলো পরপর আসছে আর আমরা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত। আমাদের লাঞ্চের বিভিন্ন আইটেমগুলো চলে এসছে, এবার আমাদের খাওয়াটাও শুরু হয়ে গেল। বিভিন্ন রকমের আইটেম এসে গেছে, চিকেন কষা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ফ্রাই, ডাল মাখনি, প্লেন রাইস, অনেক কিছু এসে গেছে। উত্তম মধ্যম খাওয়ার পর আমরা চলে এলাম এই সরোবর বিহারের লনে, যেখানে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। জঙ্গল এবং পাহাড়ের সারি দিয়ে ঘেরা পত্রাতু লেকের ঠিক পাশেই এই হলো সরোবর বিহার রিসর্টের লন। এই হচ্ছে বিশাল পত্রাতু লেক, রাঁচি থেকে মাত্র 42 কিলোমিটার দূরে। এই হচ্ছে বিশাল পত্রাতু লেক। এই মুহূর্তে কিন্তু জলের পরিমাণ একটু কমই আছে, আর সামনেই আছে জলবিদ্যুৎ প্রকল্প, সেই কারণে মনে হয় জল এখানে কম ছাড়া হয়েছে। তো জলের পরিমাণ কিন্তু কম, কিন্তু বোটিংয়ের সুবিধা আছে। ওই দেখুন অনেকে কিন্তু বোটিং করছে। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have, I have. Turn it on, turn it off. Can't tell if I love you right back. Moving in, moving on. Turn it on, turn it off. Can't tell if I love you right back, but you love me like that.
এবার আসি বুকিং প্রসঙ্গে। এই সরোবর বিহার রিসর্টটি অনলাইনে বুক করার জন্য প্রয়োজনীয় অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এর মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে বুক করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় সরোবর বিহারের যিনি ম্যানেজার অরুণ কুমার, তার সঙ্গে আপনি এই ফোন নাম্বারে কথা বলতে পারবেন। এই হলো সরোবর বিহার, এটাকে রিসর্ট টাইপের এবং রিসর্টটি নো ডাউট খুবই ভালো। আর আজকে নাইটটা আমরা এখানেই থাকবো। দেখে নিন চারদিকের পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ।